আসসালামু আলাইকুম। আজকে ঝটপট খানাতে চলে এসেছি চারটে আম নিয়ে। আমগুলো দেখুন কত সুন্দর, একবারে কড়ক। দেখি আমগুলো কি রেসিপি বানাই। চলুন আপনাদের করে একটা আজকে নতুন রেসিপি দেখাই। আম চারটে আমি ছিলে নিয়েছি। এইভাবে আমটাকে ঘষে নেবেন, এরকম মিহিন করে নেবেন। তারপরে আচার বানাবো, দেখাবো আপনাদের করে পুরো ভিডিওটা। কড়াই চাপতে দিয়েছি একটুখানি, তারপরে চিনি দেবো। চিনিটা একটু বেশি দিতে হবে। আমি চাটনিটা বানাবার জন্য চাট মশলা নিয়েছি, লবঙ্গ নিয়েছি, ঝালকাঠ নিয়েছি, এলচি নিয়েছি, আর কিশমিশ নিয়েছি, আর দুটো তেজপাতা নিয়েছি। আর এইটা এরকম কুড়ে রেখে দিয়েছি। এইটা আমার ফুটে গেছে দেখুন। এবার আমি দিয়ে দেবো। এবার যে কটা দেখালাম সব আমি দিয়ে দেবো। এতে একটু নুনও নিয়েছি, নুনটা দেখানো হয়নি আপনাদের করে। এরকম ফুটবে, ফুড কালার দিয়ে দেবো একটু। ফুড কালার দিলে খুব সুন্দর লাগে, গ্রিন গ্রিন আচার লাগে, দারুণ লাগে। আপনারা দেবেন, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এবারে মনে হবে কাঁচা আমের আচার খাচ্ছেন, এত ভালো লাগবে দেখতে। তার সাথে আমি একটা পাতিলেবু দিয়ে দেবো। পাতিলেবুটা অবশ্যই দেবেন, তাহলে খাট্টা মিঠাও একদম খুশবু বেরোবে। আচারটাই না পাঁচ ফোড়ন দিলে ভালো লাগবে না, পাঁচ ফোড়ন তো দিতেই হবে। পাঁচ ফোড়নটা আপনারা দেবেন অবশ্যই। আমি দুটো শুকনো লঙ্কাও দেবো। আমার আচারটা হয়ে গেছে। এইতে যদি আপনারা অনেক দিন ধরে রাখতে চান তাহলে একটু ভিনিগার দেবেন, তাহলে খুব সুন্দর আচারটা ভালো থাকবে। আমার হয়ে গেছে এখানেই আচারটা। কত সুন্দর দেখুন কালারে, দেখেই খেতে মন যাবে। এইভাবে করবেন, ঝটপট হয়ে যাবে। ঝটপট খানাই ঝটপট রেসিপি হয়ে যায় সব সময়। এই আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এইখানেই রাখছি। আলবিদা, ভালো থাকুন সবাই। শেষ করলাম ভিডিওটা।